একটা এক্সাম্পল দিলাম, 8 বছরের ক্লায়েন্ট এখন পর্যন্ত আমাদের সাথে কানেক্টেড। আমরা এটাই আর কি আসলে চাই যে আমাদের সাথে ডে বাই ডে কন্টিনিউ তারা করুক। আপনি যেটা জানেন শুধু সেটাই এআইকে দিয়ে করাইতে পারবেন, আপনি যেটা জানেন না সেটা এআইকে দিয়ে করাইতে পারবেন না। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটাই। কয়েক মাস আগে আমাদের কাছে একজন মজার ক্লায়েন্ট আসছিল। উনি টিকটক করতে করতে এটা আবিষ্কার করলো যে আমার দেশে কেন আমি একটা টিকটক প্ল্যাটফর্ম আনতে পারতেছি না। উনি চাচ্ছিল যে উনি টিকটক করে, তো এইটা চিন্তাধারা থেকে উনি নিজে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাচ্ছে যে আমার দেশের লোকেরা যেন আমার প্ল্যাটফর্মটা ইউজ করে আরো ভালো কিছু করতে পারে। আমরা মেনলি বাসা থেকে ফার্স্টে কাজ শুরু করি, আমি আর আমার ওয়াইফ। যেহেতু আমরা আইটি সেক্টরে ছিলাম, এই ব্যাপারে আমাদের আইডিয়া ছিল। শুরুর দিকে আমাদের ইউকে বেসড কিছু ক্লায়েন্ট ছিল, তখন আমরা কিছু ফান্ড গ্যাদার করি, চিন্তা করলাম লোকাল মার্কেটে বিভিন্ন সলিউশন নিয়ে আমরা কাজ করবো। মেনলি কাস্টম সফটওয়্যার নিয়ে কাজ করা আর কি আমাদের মেইন টার্গেট ছিল। আমি যখন শুরু করি আমরা আসলে ওইভাবেই আমাদের মার্কেটিং প্ল্যান থেকে শুরু করে সব ওইভাবেই করি যে রুট লেভেল পর্যন্ত যাব। অনেক রুট লেভেল পার্সনের সাথে কাজ করেছি, এমনকি অনেক কর্পোরেট লেভেলেও পার্সনদের সাথে কাজ করেছি। বাসা থেকে কাজ করার কারণে দেখা যায় ট্রাস্ট একটা ইস্যু হয়ে দাঁড়াতো। যেহেতু বাসা থেকে করতাম তো সহজেই আমরা কাজগুলো নিতে পারতাম না, বড় প্রজেক্ট তো ভুলেও না। তো এই অফিস খুঁজতে খুঁজতে আসলে আমরা জানতে পারি যে না, এখানে একটা অফিস নেওয়া যাবে। তো তখন আর কি অনেক এখানে প্রায় তখন অফিস ফাঁকাই ছিল ফ্লোর। আমাদের প্রথম লোকাল ক্লায়েন্ট যে ছিল সে এখন পর্যন্ত আর কি আমাদের সার্ভিস নিচ্ছে। এরপর প্রায় 10 থেকে 12টাও তার কোম্পানির ওয়েবসাইট আমাদের থেকে করে নেয়, এমনকি গত পরশু দিনে একটা অর্ডার কনফার্ম করে আমাদের মাধ্যমে। আমরা মেনলি প্রজেক্টগুলো ফার্স্টে লিডগুলো আমরা কালেক্ট করি, লিডগুলো কালেক্ট করে আমরা আসলে বিজনেস ডেভেলপমেন্ট টিমকে আমরা অ্যাসাইন করে দিই আর কি। তো ওই অনুযায়ী তার রিকোয়ারমেন্টসগুলো আমাদেরকে প্রোভাইড করে। দেন হচ্ছে আমরা তাদের সাথে একটা ফাইনাল মিটিং করি, মিটিং করে আমরা প্রজেক্টটা এনরোল করি বা অ্যাসাইন করি। দেন হচ্ছে আমরা এই প্রজেক্টটা আমাদের যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম তাদেরকে আমরা অ্যাসাইন করে দিই। আমরা শুরু থেকেই মেনলি আমরা যখন শুরু হয় তখন ওয়েবসাইটের কাস্টম সফটওয়্যার নিয়ে আমরা কাজ করি। তো এখন আর আমাদের প্রায় 4-5 বছর আমরা মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি আর কি। রেডি সলিউশন যেগুলো মার্কেটে আছে বা বাংলাদেশে আছে, তা দেখা যায় তারা যেটা দিচ্ছে আপনাকে সেটার মধ্যে আপনার সীমাবদ্ধ থাকতে পারতে, সেখানে আপনি কোনো কাস্টমাইজেশন করতে পারবেন না, কোনো একটা ফিচার অ্যাড করতে পারবেন না। আমরা যেটা দিচ্ছি যে সলিউশনটা দিচ্ছি যে আপনি আপনার রিকোয়ারমেন্টসগুলো নিচ্ছি, আপনি যা চান সেই অনুযায়ী আমরা ডেলিভার করছি। আমাদের মেইন সফটওয়্যার হচ্ছে আমাদের রেডি বা কাস্টম সফটওয়্যার যদি বলেন, সেটা হচ্ছে আমাদের মেইন সফটওয়্যারটা হচ্ছে আপনার কুরিয়ার সলিউশন আর কি। আমাদের মেইন বড় বড় ক্লায়েন্ট আমাদের আছে এখানে কুরিয়ার সলিউশন। পাশাপাশি আমাদের হেলথ টেক প্ল্যাটফর্ম যেগুলো মেডিসিন প্ল্যাটফর্ম, এগুলো নিয়ে আমরা কাজ করি। ই কমার্স অটোমেশন সলিউশন আমাদের আছে। কাস্টমার যখন বা ক্লায়েন্ট যখন অনবোর্ড করি, আসলে ক্লায়েন্টকে প্রজেক্ট ডেলিভারি করা পর্যন্ত আমাদের শেষ না। তো আমরা চাই যে ক্লায়েন্ট আমাদের সাথে ডে বাই ডে কাজ করে। একটা চ্যালেঞ্জ হচ্ছে রিকোয়ারমেন্টস নিয়ে আসলে প্রবলেমটা বেশি হয়। আমরা প্রজেক্টটা রেডি করে ফেলি, তখন দেখা যাচ্ছে ক্লায়েন্ট অনেক সময় বলে যে ভাই এটা তো বলছিলাম, মুখের কথা বলছিলাম, আপনি তো অ্যাড করেন না। বাট আসলে এটা তিনি কখনই অ্যাড বলেনি আর কি আমাদের। তো তখন তাদের সাথে একটা মিসকমিউনিকেশন হয়। বাট এগুলো আমরা ওভারকাম করি, আসলে এগুলো সবই ক্লায়েন্টকে করে দিই। বাট এখন আর কি প্রপার ওয়েতে করার চেষ্টা করি যে ক্লায়েন্ট কী চায় এগুলো আমরা আগে নোট ডাউন করে ওই ক্লায়েন্টকে দেখাই। দেন ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস কনফার্ম করলে দেন হচ্ছে আমরা প্রজেক্টটা ওইভাবে কনফার্ম করি আর কি। শুরুটা ছিল 0 থেকে আর কি। তো এখন আসলে আমাদের ফুল কয়েকটা টিমে আমরা বিভক্ত হয়ে গিয়েছি আর। তো এটা হচ্ছে আমাদের মেনলি মার্কেটিং আর বিজনেস ডেভেলপমেন্ট টিমের বা ম্যানেজমেন্ট টিমের জোন আর কি। এখন যেটা সব থেকে বেশি ঝামেলা বা হচ্ছে যেটা মানুষজন মনে করতেছে সেটা হচ্ছে এআই। আগে যেটা হয়তো যে একটা কাজ করতে হচ্ছে আমাদের একটু সময় বেশি লাগতো, সেটা এআই আমাদেরকে অনেক কমাই দিছে। বাট এখনকার জেনারেশনের মানুষ যেটা মনে করতেছে যে হচ্ছে এআই হচ্ছে পুরো একটা সিস্টেম বা পুরো একটা সফটওয়্যার রেডি করে দিতে পারবে। এটা আসলে কারেক্ট না। বড় কোনো প্রজেক্টে আপনি যখন চিন্তা করবেন তখন আপনি কখনোই হচ্ছে এআই দিয়ে একটা বড় প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবেন না। এখন যারা জুনিয়র ডেভেলপাররা আছেন, বেসিক ছাড়াই হচ্ছে প্রত্যেকটা জিনিস এআইকে দিয়েই করানোর ট্রাই করেন। আমরা আসলে বিভিন্ন রকমের সফটওয়্যার ডেভেলপ করে থাকি, যেহেতু বিশেষ করে আমরা কাস্টম সলিউশন দিয়ে থাকি, সেক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী মূলত আমরা এই সফটওয়্যার এবং ওয়েবসাইট মোবাইল অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করে থাকি। যারা আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ডেইলি লাইফে, ওনাদের যদি কোনো পরিবারের কেউ অসুস্থ থাকে, তাদের মনিটরিং এর জন্য ওনারা একটা অ্যাপ আমাদের কাছে বলি, এটা আমাদের কাছে একটা ইউনিক রিকোয়ারমেন্টস হিসেবে আসছিল। সে তার অবস্থান থেকেই দেখতে পারবে যে সে যার কেয়ার গিভার, সে তাকে ঠিকভাবে কেয়ার নিচ্ছে কিনা, সে ঠিকভাবে ওষুধটা নিচ্ছে কিনা। এমনিতে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা তাদেরকে 100% সিকিউরিটি এনশিওর করি। প্রোডাক্ট ডেভেলপ করার পরে আমাদের একটা আফটার সেল সাপোর্ট থাকে, এটা তাদের অন ডিমান্ডে আমরা এটা ফুলফিল করি। আমাদের টিম সদা প্রস্তুত থাকে তাদেরকে এই সাপোর্টটা দেওয়ার জন্য, অতএব এখানে কোনো প্রবলেম হচ্ছে না।